স্বামীর মুখে প্রশংসা শুনতে আমাদের সবারই কিন্তু ভালো লাগে। অনেক দিন পর নাকি স্বামী এত তৃপ্তি করে খাবার খেলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে 1টার মতো বাজে দুপুর। তো ফ্রিজ থেকে রান্না করার জন্য মাছ বের করতে এসে দেখি এই মাছগুলো উপরে উঠে আসতেছে। তো ভাবলাম ওদের হয়তো ক্ষুধা লাগছে, তো ওদেরকে খাবার দিয়ে দিলাম। তো তারপরে তো মাছ বের করে নিয়ে বাটা মাছগুলো ভিজিয়ে রাখছি, আর এটা হচ্ছে পাঙাশ মাছ। তো এখানে মিষ্টি কুমড়াও বের করে নিয়েছি আর পটলও বের করে নিয়েছি। আজকে মিষ্টি কুমড়ার বড়ি আর বাটা মাছ দিয়ে ঝোল করব, আর এদিকে পটলগুলো ভাজি করব। তো এখন সবগুলো তরকারি আমি কেটে গুছিয়ে রাখলাম। আর আপনাদের ভাইয়া আসতে আসতে রাত হয়ে যায় বলে দেরি করে রান্না করতে আসি এখন। তো এদিকে সব কিছু গুছিয়ে রেখে আমার ছেলে মেয়ে হচ্ছে গোসল করতেছে। তো আমি এখন পাঙাশ মাছ ভাজিটা বসিয়ে দিব। পাঙাশ মাছ ভাজি হয়ে গেলে মেয়েকে খাইয়ে দিব, মাদ্রাসায় চলে যাবে, আর হচ্ছে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে রান্না করতে চলে আসব। আর সব কিছু গুছিয়ে রাখলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো পাঙাশ মাছ ভাজিটা বসিয়ে দিয়ে ছেলেকে গোসল করিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে কিছুক্ষণ পরে আর কি, মেয়ে মাদ্রাসায় চলে গেছে খেয়ে, আর ছেলে ঘুমিয়ে পড়ছে। আমি গোসল করে নামাজ পড়ে তারপরে রান্না করতে আসলাম। তো এখানে পটলগুলো আমি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো এদিকে বাকি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ছিল ওইগুলো বেটে নিব কুমড়াটা রান্না করার জন্য। আর এই তো দেখেন কত সুন্দর পটল ভাজি হয়ে গেছে। তো পটল ভাজিটা কিন্তু আমার হাজব্যান্ড আমি খুবই পছন্দ করি। এভাবে লম্বা লম্বা করে ভাজি করলে অনেক ভালো লাগে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এদিকে আমি বাটা মাছটা ভেজে নিব, আর বাটা মাছের পেটের মধ্যে কিন্তু অনেক ডিম ছিল। তো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি ভাতটা বসিয়ে দিব। তো কিছুটা ভাত রাইস কুকারে ছিল, সেটা উঠিয়ে নিলাম। আর এই তো মাছের সাথে এখন আমি কুমড়ার বড়িটাও ভেজে নিচ্ছি, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আসছি। তো এদিকে হচ্ছে আমি যে মশলাটা বেটে রাখছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সেটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তো তারপরে মশলাটা কষিয়ে নিলাম। তো কষানোর সময়ে আমি কুমড়ার বড়িও দিয়ে দিলাম, যেহেতু মানে কুমড়ার বড়ি কিন্তু শীতকালে খেতে বেশি ভালো লাগে। তো কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আগে আগেই দিয়ে দিলাম। তো ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিলাম কুমড়োটা। মিষ্টি কুমড়া হচ্ছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, আর আমার মেয়ে হচ্ছে লাউ পছন্দ করে। তো মেয়ের জন্য বেশিরভাগ সময় লাউটাই রান্না করা হয়। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করছি, অনেক মজা হয়েছিল। আমার মেয়েও তো আজকে খেয়ে বলতেছে আম্মু রান্নাটা অনেক মজা হয়েছে। আপনাদের ভাইয়াও খুবই প্রশংসা করতেছিল যে পটল ভাজি তারপরে বাটা মাছের এই ঝোলটা অনেক ভালো হয়েছে। অনেক দিন পরে এরকম মিষ্টি কুমড়া রান্না করলাম, তার কাছে নাকি অনেক ভালো লাগছে। তো এই তো এখানে তরকারিটা আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এবারেই তো তরকারিটা রান্না হয়ে গেছে, এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো দুপুরে রান্না করলাম আজকে পটল ভাজি, তারপরে কুমড়ার বড়ি, বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল, আর এই তো পাঙাশ মাছ ভাজি ছিল 2 পিস। তো রান্না বান্না শেষ করে এই তো একটু বাইরে চলে আসলাম। এখনও কিন্তু আসরের আজান দেয় নাই, বাইরে এখনও প্রচুর রোদ আর গরম পড়তেছে অনেক। তো তারপরে এদিকে ভাতগুলো নষ্ট হয়ে যাবে বলে আমি পান্তা ভাত মেখে খেয়ে নিব, আর পান্তা ভাত তো আমি খুবই পছন্দ করি। তো এখানে একটা বাটা মাছ, তারপরে পটল ভাজি, মরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। তো ভালো করে মেখে এবার খেয়ে নিব। আর এই পেঁয়াজগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম শুধু পান্তা ভাত খাওয়ার জন্য। এই পেঁয়াজগুলো কিন্তু অনেক মিষ্টি হয় খেতে। তো এটা হচ্ছে রাতের বেলায়, তো রাতের বেলার খাবারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।